আমাদের রমজানের প্রস্তুতি এবং তারাবির সালাতে তেলাওয়াত কেমন হওয়া উচিত এবং রমজানের এই তারাবির কিছু ফাজাইল এবং মাসলা মাসাইল ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দিন করতে বলি, আমিন। সম্মানিত হাজিরিন, আল কোরআন এবং হাদিসের অনেকগুলো তথ্য থেকে পাওয়া যায় যে এই রমজানের পূর্ব মুহূর্তে কোরআন তেলাওয়াত করা, তওবা ইস্তেগফার করার মাধ্যমে মানসিকভাবে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন এবং পাপ মুক্তির জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবসময় তিনি দোয়া করতেন। সুস্থতা, দৈনন্দিন কাজের তালিকা তৈরি এবং সুন্নত সম্মত নিয়তে রমজানের জন্য নিজেকে তৈরি করা আমাদের জন্য অত্যন্ত জরুরি, ঠিক না? আল কোরআন ও হাদিসের আলোকে রমজানের প্রস্তুতি আন্তরিকভাবে আল্লাহর কাছে তওবা করা এবং ক্ষমা প্রার্থনা করা। আমরা তো আসলে নিজে জেনে না জেনে অনেক গুনাহ করি, আমরা গুনার বাহিরে নই, ঠিক না? তো এই জন্য রমজানের আগে ভাগে আমরা আল্লাহর কাছে যদি আরাধনা করি যে তিনি আমাদের ক্ষমা করে দিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক আন্তরিকতা নিয়ে যদি তওবা করেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। রমজানের বরকত লাভের জন্য প্রত্যেকটি মানুষকে খাঁটি মনে তওবা করা উচিত, খাঁটি মনে তওবা করা উচিত। এটা এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে বেশি বেশি করে নফল নামাজ আদায় করা, নফল নামাজ আদায় করা। তিন নাম্বার হচ্ছে বেশি বেশি করে নফল রোজা রাখা, নফল রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করতেন। চতুর্থ যেটা, কোরআনুল কারীম অধ্যয়ন করা, চর্চা করা, বুঝে পড়ার চেষ্টা করা। মান কারা আল কোরআন হারফান ফালাহু আশারু হাসানা, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়বে সে 10টি নেকি লাভ করবে। সওয়াবের দিক থেকেও কোরআন তেলাওয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার রমজান মাসে তো কোরআনের চর্চা বেশি হয়, এই জন্য বেশি বেশি কোরআন অধ্যয়ন করে আমাদেরকে প্রস্তুত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনও নাজিল করেছেন এই রমজান মাসে, ঠিক কিনা? শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটি হচ্ছে সেই রমজান মাস যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে, যে মাসেই কোরআন অবতীর্ণ করা হয়েছে। তাই জন্য কোরআনটাকে বেশি বেশি করে অধ্যয়ন করা দরকার আছে কিনা? আছে। চতুর্থ হচ্ছে সুন্নাহ অনুযায়ী সেহরি খাওয়া এবং ইফতারির প্রস্তুতি। ইফতার কখন করবে, সেহরি কখন খাইবে, এই সময়গুলো জেনে দেয়া, কোথাও বিলম্ব না করা, কোথাও তাড়াহুড়া না করা, এ সকল বিষয়ে জেনে নেয়া। সর্বোপরি নিয়তটাকে বিশুদ্ধ করা। কি করা? নিয়তটাকে বিশুদ্ধ করা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, বিশেষ করে এই দোয়াটা পড়া এবং মানসিকভাবে এবং শারীরিকভাবে দুটি প্রস্তুতি নেওয়া যে আমাদের সামনে রমজান আসছে, এই রমজানটাকে
যাতে আমরা সমস্ত অলসতা ত্যাগ করে তারাবির সালাত, তাহাজ্জুদের সালাত সহ 5 ওয়াক্ত সালাত আমরা বা জামাত যাতে আদায় করতে পারি। শাবান মাস হচ্ছে আগাম প্রস্তুতির মাস। তো এখানে আমাদের আর সময় আছে মাত্র 6 দিন। কয়দিন? 6 দিন। এই 6 দিনও আমরা ট্রেনিং দিতে পারি, যে এখন থেকে রোজা রাখতে পারি, তারপরে আল্লাহর কাছে ধর্ণা দিতে পারি, তাহাজ্জুদের সালাত পড়ার জন্য অভ্যাস করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি। এগুলো আমাদের দরকার। এজন্য শাবান মাসকে রাসূল বলেছেন শাবানু শাহরি, শাবান মাস হচ্ছে আমার মাস। তাহলে এখানে রমজান মাসে যারা ব্যবসায়ী আছে আমাদের দেশে, ব্যবসায়ীগুলো ওই যে রমজান আসার মুহূর্তে 10 দিন আগে থেকে পণ্যের দাম বাড়াই দেয়, নাকি? পণ্যের দাম বাড়াই দেয়। এটা আসলে অন্যায় কাজ, এটা গর্হিত কাজ। ব্যবসায়ীদের উচিত রমজানের যে সকল পণ্য সামগ্রী আসবে সেগুলো সহজলভ্য করে দেয়া, সামান্যতম লাভে বিক্রি করা, অধিক লাভে বিক্রি না করা। আবার আমাদেরও কিছু কাজ আছে। আমরা যারা ক্রেতা, আমাদের পূর্ব প্রস্তুতি এমন যে রোজা আসতেছে মানে যেন প্রতিটা পরিবার এক একটা খাওয়ার জন্য একটা কি করতেছে, প্রতিযোগিতা করতেছে। একদম 10 কেজি প্রথমে যায় সোনা বুট, 20 কেজি সয়াবিন তেল, আরো আনুষঙ্গিক যা আছে একেবারে রিক্সা বা সিএনজি হুরাই কিনে লিয়ে গিয়ে, ঠিক কিনা? আর এ ফাঁকে ব্যবসায়ীরা মনে করে সুযোগ তো এটা, সুযোগ তো এইটা, সবাই খরিদ করতেছে একদম বেশি করে। মনে রাখবেন রমজানটা ইবাদতের মাস। কিসের মাস? এটাতে যদি বেশি বেশি খায় তাহলে ইবাদতে অলসতা আসে যাবে, আর যদি তৈলাক্ত জিনিস বেশি খায় তাহলে তো অসুস্থই হয়ে পড়বে, ঠিক কিনা? এটা তো এখন মানুষের অনেক রোগের কারণ তেল। তো এই জন্য এখন থেকে অভ্যাস গড়ে তোলা, রমজানের আগে বা রমজানের মধ্যে কাউকে কষ্ট না দেয়া, পণ্যের দাম বৃদ্ধি করে না দেয়া, এবং মানুষের সতর্ক হওয়া উচিত একসাথে একবারে ভালো বেশি করে জিনিস কিনে না আনা। আর এখন ইবাদতের জন্য বেশি বেশি প্রস্তুতি নেওয়া আমাদের দরকার। তো আমরা যে কদিন আছে আমাদের সামনে, এই কয়দিন আমরা রোজা রাখার চেষ্টা করব, বেশি বেশি ইবাদতের চর্চা করব ইনশাআল্লাহ। তারাবিতে তেলাওয়াত কেমন হওয়া উচিত? তারাবির বিভিন্ন মাসলা মাসাইল আছে, ইনশাআল্লাহ আমরা বলার চেষ্টা করব। পবিত্র কোরআনুল কারীম কার কালাম? এটা কার? আল্লাহর কালাম নয়? আল্লাহর কিতাব কিনা কোরআন? আল্লাহর কিতাব। এটিকে শুধু তেলাওয়াত করা, শুধু তেলাওয়াত করে আমরা ক্ষান্ত হয়ে যাব এমন তো নয়। তেলাওয়াতটা কি যেন তেন করি শুধু তেলাওয়াত করলে হবে? এটার সৌন্দর্য দরকার আছে কিনা? আছে কিনা? সুন্দরভাবে এটি তেলাওয়াত করতে হবে। আর সহি শুদ্ধ তেলাওয়াত দরকার, সহি শুদ্ধ তেলাওয়াত দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন তেলাওয়াত করো তরতিল অনুযায়ী। তরতিলটা কি? এটা কোন হরফটা কতটুকু টানবে, কোন হরফটা কোন জায়গা থেকে উচ্চারিত হবে, এবং এটার সঠিক প্রনাউন্সিয়েশন, উচ্চারণটা আপনার শেখা, এটা খুবই জরুরি এবং সেভাবেই কোরআন পড়া উচিত। কোরআন পড়তে হবে ধীরস্থিরভাবে। কিভাবে? ধীরস্থিরভাবে। প্রতিটি হরফ, প্রতিটি বর্ণ, প্রতিটি মাখরাজ উচ্চারণের সময় তার তিল ঠিক রাখতে হবে, তার তিল ঠিক রাখতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে তার তিল হলো হরফ সমূহকে সুন্দরভাবে
মাখরাজ এবং তাজবিদ সহ উচ্চারণ করা। যেখানে ওয়াকফ করা দরকার বা থামা দরকার সেখানে থামতে হবে বা ওয়াকফ করতে হবে, এই জ্ঞানটুকু থাকা দরকার। কোরআন তারতিলের সাথে তেলাওয়াত করা কেবল পছন্দনীয় নয়, বরং এটি মহান আল্লাহর আদেশ। মহান আল্লাহর আদেশ, পছন্দ অপছন্দের কোনো বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনুল কারীম তারতিলের সাথে তেলাওয়াত করতেন। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি জিজ্ঞাসা করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত কেমন করতেন। তিনি বললেন তিনি টেনে টেনে ধীরস্থিরভাবে পড়তেন। এরপর তিনি পড়তেন বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ ক্লিয়ার পরিষ্কারভাবে বিসমিল্লাহির রহমানির রহিম সুন্দর করে পড়তেন, টেনে টেনে পড়তেন। এবং আর রহমান এভাবে তিনি টেনে পড়তেন, আর রহিম এভাবে তিনি টেনে পড়তেন। এটা বুখারীর হাদিস, বুখারী ভাবে উল্লেখ করেছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের হাফেজরা আমি পড়েছি ভালো, আলহামদুলিল্লাহ এখানে পড়েছেন। সবাইকে জানা উচিত যে কিভাবে এই তারাবির কেরাতগুলো পড়তে হবে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন তিনি প্রতিটি শব্দ আলাদা আলাদা এবং স্পষ্ট করে পড়তেন। আর এই ধীরস্থিরভাবে যদি কোরআন তেলাওয়াত করা হয়, আয়াতের অর্থ সারমর্ম অনুধাবন করা সম্ভব, সহজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সোয়াদের 29 নং আয়াতে বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এটি এক বরকতময় কিতাব যা আমি আপনার প্রতি নাজিল করেছি, যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে গবেষণা করে। কি করে? তাহলে কোরআন তেলাওয়াতের সময় মুসল্লি যারা আছেন পিছনে, তারা যাতে অনুধাবন করতে পারে, বুঝতে পারে, সেভাবেই কোরআন তেলাওয়াত করা। আর সেভাবে তেলাওয়াতকারীর মর্যাদা আছে কিনা আল্লাহর কাছে? আছে। কোরআনের কারীকে বা ওই হাফেজকে বা ওই তেলাওয়াতকারীকে বলা হবে কাল হাসরের মাঠে, ময়দানে মাহশরে তুমি পড়তে থাকো, তুমি পড়তে থাকো এবং তুমি উপরের দিকে উঠতে থাকো, উপরের দিকে উঠতে থাকো। তুমি দুনিয়াতে যেভাবে তার তিল সহকারে কোরআন তেলাওয়াত করতে, সেভাবেই তুমি এখানে পাঠ করো এবং উপরের দিকে উঠো। তোমার শেষ আয়াত যেখানে গিয়ে শেষ হবে সেই জান্নাতেই তোমার অবস্থান। সুবহানাল্লাহ, সেখানেই সে অবস্থান করবে কোরআন তেলাওয়াত করতে করতে। এই জন্য আমাদের কোরআন তেলাওয়াত করা প্রয়োজন আছে কিনা? আছে। যিনি কোরআন তেলাওয়াত করবেন শুদ্ধভাবে তার তিল মতো, তিনি সাহাবীদের ফেরেশতাদের সাহায্য লাভ করবেন। ফেরেশতাদের সাথে তার দেখা হবে, তার দেখা হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন তেলাওয়াতে দক্ষ, সুষ্ঠু ও সুন্দর তেলাওয়াতকারী, সে উচ্চ মর্যাদাবান সম্মানিত ফেরেশতাদের সঙ্গী হবে। সুবহানাল্লাহ। ফেরেশতাদের কি হবে? সঙ্গী হবে। বুখারী শরীফে উল্লেখ আছে, মুসলিম শরীফেও আছে। মুত্তাফাকুন আলাইহি হাদিস, বুখারী মুসলিম শরীফের হাদিস। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দীর্ঘ সময় নিয়ে তারতিলের সাথে তেলাওয়াত করতেন। তিনি যখন কোনো রহমতের আয়াত পড়তেন, তখন আল্লাহর কাছে তিনি
নরম দিলে কায় মনোবাক্যে শুধু রহম চাইতেন। কি চাইতেন? রহম চাইতেন। আর যখন তিনি আযাবের আয়াতগুলো পড়তেন তখন আল্লাহর কাছে তিনি পানা চাইতেন। কি চাইতেন? পানা চাইতেন যে আল্লাহ যাতে মাফ করে দেন। এটি কেবল তখনই সম্ভব যখন তেলাওয়াতটা তারতিল অনুযায়ী হয়, নিয়ম কানুন অনুযায়ী হয়। যেমন আমরা পড়ি, যেমন হা আছে দুইটা, কয়টা? একটা হলো হা আর একটা হলো হা। এখন আপনি এক আলহামদু জায়গাত যদি পড়েন আলহামদু হবে? হবে না। হা এটা এখান থেকে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে হায় হটতি, এটা এখান থেকে বের করতে হবে। আরেকটা হচ্ছে হায় হাউয়াস, এটা বের হবে এখান থেকে। তাহলে মাকরাজগুলো জানতে হবে, হরফের উচ্চারণের স্থান কোনটা, কোনখান থেকে কোনটা বের হবে, এটা আমাদেরকে ঠিক করতে হবে। যদি আমরা এইভাবে পড়তে পারি বা নিজেরা গবেষণা করে করতে পারি, শুনতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের মর্যাদা বেড়ে যাবে। বিপরীত দিকে যারা খুব দ্রুত এবং অর্থ বা তাসবিদের তোয়াক্কা না করে তেলাওয়াত করে, তাদের সম্পর্কে কোন কোন বর্ণনায় কঠোর সতর্কবাণী করা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা কোরআনকে খই ছিটানোর মতো করে ছিটিয়ে ছিটিয়ে পড়ো না। খই ছিটানোর মতো করে কোরআনকে ছিটিয়ে তোমরা পড়ো না। কোরআন তেলাওয়াতের মূল উদ্দেশ্য হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করা। কি করা? আল্লাহর সাক্ষাৎ লাভ করা, এটাই বোঝায়। তাই তাড়াহুড়ো না করে তাসবিদের নিয়ম মেনে তার তিলের সাথে পাঠ করা হচ্ছে সঠিক পদ্ধতি। সঠিক পদ্ধতি। এবার আসেন তারাবির নামাজের তেলাওয়াত। আমরা যেভাবে বলছি হাফেজরা এইভাবে পড়লে পিছনদের অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক কিনা? পিছনের অবস্থা তো খারাপ হয়ে যাবে। অনেক মুরব্বী আছে, অনেক অসুস্থ আছে, তাদের তো কঠিন অবস্থা হবে। এই জন্য তারাবিতে কিভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। তারাবির নামাজে কোরআন তেলাওয়াতের পদ্ধতি নিয়ে আমাদের সমাজে দুটি চরমপন্থা দেখা যায়। কেউ এত দ্রুত বেশি পড়ে, পিছনে কিছু কেউ বুঝেই না, ঠিক কিনা? একটা পদ্ধতি আছে। আবার কেউ কেউ এত বেশি ধীরে পড়েন, পিছনে মুসল্লিদের অবস্থাটা কি? খারাপ হয়ে পড়ে। এজন্য উভয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা প্রয়োজন আছে কিনা? আছে। একদম ধীরেও নয়, একদম দ্রুতও নয়। কোরআন তেলাওয়াত করার নিয়ম তিনটি। নিয়ম কয়টি? তিনটি। তারতিল, হদর, তাদবির। এখন তারাবিতে কিভাবে পড়বে? তারাবিতে হদর বা দ্রুত পড়ার অনুমতি আছে, কিন্তু শর্ত হলো তাসবিদ ক্ষুণ্ণ করা যাবে না। তাসবিদ ক্ষুণ্ণ করা যাবে না, তাসবিদকে অ্যাভয়েড করা কোনো মতেই যাবে না। হরফের উচ্চারণ যথাযথ হতে হবে। যেমন অনেকে ওয়াকফের জায়গায় এসে একদম অল্প টেনে চলে যায়, অথচ সেখানে যখন ওয়াকফ করা হয় তখন এটা কি হয়? মধ্যে আরেজি হয়নি? মধ্যে আরেজি যখন হয় তখন সেখানে 3 আলিফ টানতে হয়। তো 3 আলিফ টানের জায়গায় অন্তত 2 আলিফ তো হইতে হবে দ্রুত পড়লেও। সেখানে যদি একবারে কোনো টান না হয় তাহলে তো অর্থের বিকৃতি ঘটবে, ঠিক কিনা? অর্থের বিকৃতি ঘটবে। যেখানে যেটা দরকার সেভাবে আমাদের করা উচিত। না হলে কিন্তু ওই যে সওয়াবের বদলে পাপ ঘটিয়া দোজখের পথ পরিষ্কার হয়। নাউজুবিল্লাহ। দোজখের পথ পরিষ্কার হবে অর্থের যদি বিকৃতি ঘটে যায়। আর দ্রুত পড়ার সীমা ও সতর্কতা। আমাদের দেশে অনেক হাফেজ সাহেব এক নিঃশ্বাসে কয়েকটা আয়াত দ্রুত পড়ে যান, ঠিক কিনা? যে শব্দগুলো একটার সাথে একটা যেন মিশে যায়, একটার সাথে একটা যেন মিশে যায়। একে আরবিতে হাজরামা বলা হয়। এটা হচ্ছে একদম অপছন্দনীয় এবং মাকরু। এটা কি? মাকরু মানে অপছন্দনীয়। আল্লাহ তাআলা বলেছেন, আল কোরআন তেলাওয়াত করো সুশৃঙ্খলভাবে। কিভাবে? শৃঙ্খলার সাথে এবং স্পষ্টভাবে তার তিলের সাথে। যেটা আমি পড়ছি, ওয়ারাতিলিল কোরআন তার তিলা। এই নির্দেশ সাধারণ নামাজের মতো তারাবিতেও প্রযোজ্য। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্তি, তিনি বলেন,
তোমরা কোরআনকে কবিতার মতো পড়ো না। কোরআনকে কিসের মতো পড়ো না? কবিতার মতো পড়ো না, দ্রুততার সাথে। আর নিম্নমানের খেজুরের মতো এটাকে ছিটিয়ে দিও না, বরং এর বিস্ময়কর দিকগুলোতে তোমরা থামো। যেখানে ওয়াকফ করার জন্য বলা হয়েছে, ওয়াকফের লাজেম কিছু আছে কিনা? আছে, ওই জায়গাতে থামতেই হবে, ওখানে থেমে কোরআন তেলাওয়াত পড়া এবং এর মাধ্যমে অন্তরকে আন্দোলিত করা, পুলকিত করা। এখন তারাবিতে কতটুকু পড়া উত্তম? তারাবির নামাজে কোরআন খতম করা একটি সওয়াবের কাজ। এটি এই সুন্নতে কেফায়া, সুন্নতে কেফায়া মানে সুন্নতে মুআক্কাদা নয়, সুন্নতে কেফায়া। তারাবি পড়া সুন্নতে মুআক্কাদা, কিন্তু কোরআন তেলাওয়াত পুরা খতম করা এটা সুন্নতে কেফায়া। এটা ফরজও নয় এবং বড় কিছু নয়। তবে পড়ার ক্ষেত্রে ইমামদেরকে খেয়াল রাখতে হবে তার মুসল্লিদের প্রতি। প্রথম মুসল্লিরা পিছনে সে নিজেকে কন্ট্রোল করতে পারবে কিনা, ইমাম সাহেব সেদিকে লক্ষ্য রাখবেন। অন্তত একবার পুরো কোরআন খতম করা সুন্নতে কেফায়া। তবে যদি এমন দ্রুত পড়তে হয় যার ফলে শব্দগুলো মানে নষ্ট হয়, এমন হতে হবে না। শব্দগুলো নষ্ট না হয় সেদিকে হাফেজদেরকে খেয়াল রাখতে হবে। আর সেই রকম দ্রুততার সাথে পড়ার চেয়ে কি ধীরস্থিরভাবে তারাবিতে কোরআন তেলাওয়াত উত্তম, কোরআন তেলাওয়াত উত্তম। ফকিগণের মত হচ্ছে, ফতোয়ায়ে শামী এবং অন্যান্য ফিকাহ গ্রন্থে উল্লেখ আছে, ইমামদের উচিত এমনভাবে পড়া যেন মুসল্লিদের কষ্ট না হয়। মুসল্লিদের কথা বারবার বলা হয়েছে, কিন্তু কোরআনের হক নষ্ট করে তেলাওয়াত করা কোনোভাবেই জায়েজ নেই। তাহলে মুসল্লির দিকেও খেয়াল রাখতে হবে, কোরআনের হকও নষ্ট করা যাবে না। যদি মুসল্লিদের সম্ভব না হয়, আবার তিনি যদি কোরআনের হক আদায় করে পড়তে না পারেন, তাহলে খতম তারাবি না হওয়াই বেটার, খতম তারাবি না হওয়াই বেটার আমরা বলবো। তাসবিহ লঙ্ঘন করার হুকুম কি? যদি দ্রুত পড়ার কারণে লাহানে জলি হয়ে যায়, যেমন আলহামদুল জাগাত যদি বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাহলে অর্থটা কি দাঁড়াবে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আর যদি বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাহলে এটার অর্থ হয়ে যাবে, পড়তে কিন্তু আপনাদের কাছে একই লাগছে, আমি কিন্তু পড়ছি আপনাদের কাছে মনে হয়েছে একই, কিন্তু আসলে অর্থটা কি হচ্ছে? পরেরটার অর্থ হচ্ছে এই দুনিয়ার ছিন্ন বস্ত্র যতগুলো আছে, পাড়া কাপড় যা আছে, বেগেন আল্লাহ, নাউজুবিল্লাহ। অর্থের কি বিকৃতি! কুল হুয়াল্লাহু আহাদ, বলুন হে নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক। আর যদি পড়ে কুল হুয়াল্লাহু আহাদ, হে আল্লাহ, হে নবী আল্লাহ এক, তাকে তুমি খাও, নাউজুবিল্লাহি মিন যালিক। অর্থের বিকৃতিটা দেখছেন, দেখছেন কিনা? আন আমতা জাগাত যদি আনা আমতু পড়ি ফেলে, এটা কুপুরি কালাম হয়ে যাবে, নাফাক কালিমা হয়ে যাবে। সেখানে বলবে সে কি? আন আমতা আলাইহিম, আপনি যাদেরকে নিয়ামত দান করেছেন। যদি কোনো মতে যদি ভুলে বেড়ে যান আমতু আলাইহিম, আমি যাদেরকে নিয়ামত দান করেছি, নাউজুবিল্লাহ। অর্থের বিকৃতি হবে কিনা? এজন্য দ্রুত পড়ার কারণে যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে যায়, মাকরাজগত যদি কোনো সমস্যা হয়ে যায়, তাহলে না পড়াই উত্তম। না পড়াই কি উত্তম। সতর্কবাণী অনেক জায়গায় দেখা যায়, হাফেজেরা স্রেফ নিজের রেকর্ড গড়ার জন্য কত তাড়াতাড়ি শেষ করা যায়, কত এক শব্দের সাথে আরেকটা শব্দ লাগাই দিয়ে এক নিঃশ্বাসে সে 4-5 আয়াত পড়ে ফেলে, এইভাবে চলে যায়। এটি কোরআনের সাথে একটা চরম বেয়াদবি। এটা কি কোরআনের সাথে, এটা কি বেয়াদবি ছাড়া আর কিছুই নয়। এই জন্য হাফেজদেরকে খুব সতর্ক হতে হবে, খুব সতর্ক হতে হবে। এলাকাবাসীর আরজু, তারা খতম তরবি পড়বেন। এই জন্য এলাকাবাসীর কাছে আমার আবেদন, আপনারা একটু ধৈর্যশীল হবেন। আবার আবেদন থাকবে, আপনারা মনোযোগ সহকারে কোরআন শুনবেন। এত কষ্ট করে আপনারা অর্থ দিয়ে বিভিন্নভাবে হাফেজ রেখেছেন, আরজু করে আপনারা কোরআন তেলাওয়াত শুনেন না, কোরআন তেলাওয়াতটা বুঝেন না, অনুধাবন করেন না। এটা কি একটা ভালো কাজ নেই? এটা করা আমাদের জন্য জরুরি।
তারাবির নামাজে তেলাওয়াত করার সময় কিছু বিষয় লক্ষ্য রাখা উচিত। একটা হচ্ছে স্পষ্টতা। এক নম্বর কি? স্পষ্টতা। প্রতিটি হরফ, হরকত, জের, জবর, পেশ সবগুলো স্পষ্ট হতে হবে। সবগুলো কি? স্পষ্ট হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে তাজবিদ। এখানে যত রকমের গুন্না আছে, কি আছে? গুন্না, ইন্না, আন্না, এই যে গুন্নাগুলো আছে, গুন্নাগুলোকে যথাযথভাবে কি আদায় করা। তারপরে মদগুলো, মদ, তারপরে মাখরাজগুলো, মদ অর্থ টেনে ফোড়া, মদ অর্থ কি? টেনে ফোড়া। মদ আছে 10 প্রকারের। কয় প্রকারের? 10 প্রকারের মদ আছে। এই মদগুলো কোনোটা আছে মধ্যে তবাই 1 আলিফ, মধ্যে আরজি 3 আলিফ, হ্যাঁ, তারপরে মধ্যে মুনফাসিল 3 আলিফ, মধ্যে মুত্তাসিল 4 আলিফ। কোথায় কি? যেমন সামা, 4 আলিফটা এইভাবে উচ্চারণ করা, সামা। এই যে 4টা আঙ্গুল আপনার এই বন্ধ থেকে খাড়ানো পর্যন্ত, একটার পর একটা দাঁড়ানো পর্যন্ত এতটুকু টানা হচ্ছে কি মধ্যে মুত্তাসিল। তো সেভাবে একটু কিছু কম টানবে, যেহেতু তারাবিতে দ্রুত ফুটতেছে, একটু কম টানবে, কিন্তু টানাটা লাজেম। কথা বুঝছেন? এই মদগুলো ঠিক রাখা, মাখরাজ উচ্চারণের স্থান যেটা যেখান থেকে উচ্চারণ হওয়া, যেমন আমরা পড়ি ওয়ালাদ্দাল্লিন, দোয়াত দেখেন জিহ্বার গোড়া থেকে উপরের দিকে গেছে, আপনি এইভাবে উচ্চারণ করা। এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম কিনারা থেকে উচ্চারণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটাই উৎকৃষ্ট পন্থা। এইভাবে হরফগুলোকে যার যার জায়গা থেকে সঠিকভাবে উচ্চারণ করা। এই মাখরাজগুলো ঠিক রাখতে হবে, আর অর্থের দিকে খেয়াল রাখতে হবে যাতে অর্থের বিকৃতি না ঘটে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ওয়াকফের জায়গায় তাকে অবশ্যই ওয়াকফ করতে হবে, থামতে হবে। যদি না থামে তাহলে অর্থের বিকৃতি ঘটার সম্ভাবনা বেশি। এরপরে পড়ার সময় তিনি হবেন বিনম্র। তিনি কেমন হবেন? বিনম্র হবেন, শ্রদ্ধাশীল হবেন কোরআনের প্রতি। তার মন, মানসিকতা সবগুলো আল্লাহর কোরআনের সামনে নিজেকে ছোট করে রাখবে। কিভাবে? মোহিনী সুর দিয়ে সুন্দরভাবে তেলাওয়াত করবে, আল্লাহকে ভয় করবে, একাগ্রতা নিয়ে তেলাওয়াত করবে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তেলাওয়াত কি কেবল কি একটি দৌড় প্রতিযোগিতা? না, এটা কোনো দৌড় প্রতিযোগিতা নয়। অনেক সময় দেখা যায় হাফেজেরা দ্রুততার সাথে শেষ করতে চায়, নিজের প্রয়োজনেও নিজের কোনো কাজ আছে এই জন্য দ্রুত পড়বে না, এটা হবে না। আপনি অন্য কাজ থাকলে দিন তারাবি পড়াবেন না। আপনি এখানে নরম সরমভাবে আল্লাহর ভয় নিয়ে, তাকওয়া নিয়ে, একাগ্রতার সাথে তারাবি পড়াবেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, পুরো কোরআন তাড়াহুড়া করে খতম করার চেয়ে সূরা আল বাকারা এবং সূরা আলে ইমরান দিয়ে তারাবি পড়া উত্তম। তারাবি পড়া উত্তম, ধীরস্থিরভাবে পড়বেন সূরা বাকারা এবং সূরা আলে ইমরান দিয়ে, কিন্তু তাড়াহুড়া করে কোরআন তেলাওয়াত করবেন না। এভাবে তারাবি আদায়ের দরকার নেই। শব্দের বিকৃতি এবং গুনাহের ভয় অন্তরে লালন করে তারাবি পড়াতে হবে, সতর্ক থাকতে হবে। আর ফকিগণ বলেছেন, কিরাত স্পষ্ট যদি না হয় নামাজ মাকরু হয়ে যায় বা নষ্ট হয়ে যেতে পারে। তাছাড়া তাড়াহুড়ো করে কোরআন যদি তেলাওয়াত করে সওয়াবের বদলে অভিশাপের কারণ হতে পারে, সওয়াবের বদলে অভিশাপের কারণ হতে পারে। এগুলো হাফেজদের সতর্কতা, হাফেজ সাহেবদের প্রতি নসিহা হচ্ছে, ইমাম সাহেবকে লক্ষ্য করে বলতে পারেন, আপনি আপনার কালামের আমানতদার, মুসল্লিরা বলবেন এই কথা। আর আমরা আপনার পিছনে আল্লাহর কালাম শুনতে চাই। এটিকে কেবল গুঞ্জন নয়, কেবল শুধু তেলাওয়াতের জন্য তেলাওয়াত নয়, এটাকে সহি শুদ্ধভাবে আপনি ধীরস্থিরভাবে পড়বেন। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনকে তোমাদের কণ্ঠস্বর দিয়ে সৌন্দর্যমণ্ডিত করে পড়ো। কিভাবে? সৌন্দর্যমণ্ডিত করে তোমরা কোরআন তেলাওয়াত করো। আর মুসল্লিদের দায়িত্ব কি? মুসল্লিদের ধৈর্য ধরতে হবে। 1 নম্বর কি থাকতে হবে? ধৈর্য। ছুটি যাতে না ঘটে, কত তাড়াতাড়ি নামাজ শেষ হবে সেই মানসিকতা অন্তরে পোষণ করার কোনো দরকার নাই। কিছু মুসল্লি আছে পিছন দিয়ে আসে, ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করেন, হে বাইরে দিয়ে হাঁটি উঠি আসি, ইমাম সাহেব রুকুতে যাবেন, ওই সময় আসি দুপুর করে রুকুতে পড়ে, ঠিক কিনা?
এই তারাবি পড়ার কোনো দরকার আসেনি, এটার দরকার নেই। কোরআন তেলাওয়াত শোনার জন্য এসেছেন, পুরো তাকবীরে তাহরিমার পর মুক্তাদিগণ কি করবেন? নিয়ত বাঁধবেন এবং কোরআনকে শুনবেন। আমাদের সন্তানেরা যারা আছে ছোটোখাটো, তারা পিছন দিক কথা বলে, এটা গুনাহের কাজ। এটা কি গুনাহের কাজ? তোমরা পিছনে কথা কোনো অবস্থাতেই বলবে না। বলা যাবে নি? যাবে না। রমজান মাসে তারাবির কিছু মাসাইল আছে, আমি সংক্ষেপে এটা দুই একটা কথা বলে শেষ করছি। নারী পুরুষ সবার জন্য তারাবি সুন্নতে মুআক্কাদা। সবার জন্য তারাবি কি? সুন্নতে মুআক্কাদা। তারাবি কি 20 রাকাত পড়বেন না 8 রাকাত পড়বেন? 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। কিছু কিছু লোক 8 রাকাত পড়ে, এই জন্য আপনারা এটাতে বিভ্রান্ত হবেন না, বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নাই। আর যে 8 রাকাতের যেটা আছে, এটা তাহাজ্জুদ সংক্রান্ত হাদিস। কি? তাহাজ্জুদ সংক্রান্ত হাদিস। তাহাজ্জুদও 8 রাকাত পড়েন, অসুবিধা নেই। কিন্তু তারাবি কয় রাকাত? 20 রাকাত। তারাবির নামাজের পর, তারাবির নামাজের সময় ঈশার নামাজের পর থেকে শুরু। সময়টা কখন? ঈশার নামাজের পর পর শুরু হয়, এবং ঈশার আগে যদি কেউ তারাবি আদায় করে সেটা হবে না, সেটা হবে না। নফল সালাত হিসাবে গণ্য হবে, নফল সালাত হিসাবে গণ্য হবে, কিন্তু তারাবি হবে না। যে ব্যক্তি ঈশার নামাজ পেল না, তাকে কি করতে হবে? আগে ঈশার নামাজ পড়তে হবে, তারপরে তারাবিতে তিনি যোগ দেবেন, তার আগে তারাবিতে শরীক হবেন। ইমাম সাহেবের যদি কিছু তারাবি ইমাম সাহেবের সাথে যদি ছুটে যায়, সেগুলো পরে আদায় করে নেবেন। কখন? বিতিরের পরে। হিন্দি একটা মাসালা আছে, বিতির নামাজটা তো তারাবির সময় জামাতে পড়তে হবে। কি? কোথায়? জামাতে পড়তে হবে। তো জামাতে পড়তে হইলে উনি যদি তারাবির শেষে যদি ছুটে যাওয়া তারাবির রাকাতগুলো যদি পড়েন, তাহলে বিতিরটা ছুটে যাবে না। এই জন্য এটা খেয়াল করবেন, ইমামের সাথে বিতিরটা পড়ে ফেলবেন, তারপরে বিতিরের পরে গিয়ে অবশিষ্ট যেগুলো ছুটে গেছে সেই তারাবির সালাদগুলো শেষ করবেন। ক্লিয়ার মাসালা? এটা খেয়াল রাখবেন। পুরুষের জন্য তারাবির নামাজ জামাতে পড়া সুন্নতে মুআক্কাদা কিফায়া। আর মহিলারা তারাবির জন্য মসজিদ বা অন্য কোথাও যাবেন না, অন্য কোথাও যাবেন না, তাদের জন্য নিজ ঘরে আদায় করা উত্তম। তারাবির নামাজ পড়তে হয় 2 রাকাত 2 রাকাত করে 10 বার নিয়ত করে। কয় রাকাত? 20 রাকাত। প্রতিটা 4 রাকাতের মাথায় ইমাম সাহেবকে বা মুক্তাদিরকে একটু বসতে হবে, একটু বসতে হবে, এবং সেখানে কিছু নিজে মনে মনে তাসবিহ তালিল কিছু পড়বেন নিজে নিজে। তবে এটার জন্য সুস্পষ্ট কোনো দোয়া দরুদ নাই। অনেকে কিছু দোয়ারে এটার জন্য নির্দিষ্ট করিয়ে লেছে, ঠিক না? করে ফেলছে নে? করে ফেলছে। আচ্ছা, কেউ যদি তারাবির নামাজ 2য় রাকাত পড়ার পরে তাশাহুদ পড়ে আস্তে করে দাঁড়াই গেছে, 3য় রাকাতে দাঁড়াই গেছে, তাহলে কি করবে? তাহলে কি করবেন? তাহলে তিনি আরো 2 রাকাত যুক্ত করে নেবেন, আরো 2 রাকাত যুক্ত করে নেবেন। 2 রাকাত নফল হবে আর 2 রাকাত তারাবি হবে। 2 রাকাত নফল হবে, 2 রাকাত তারাবি হবে। মনে থাকবে তো? আচ্ছা, এটা খেয়াল করবেন। এটার জন্য সরসেজদার দরকার নেই। এটার জন্য কি দরকার নেই? সরসেজদার দরকার নেই। আর রমজানে এমনি তারাবিতে 1 খতম কোরআন পড়া সুন্নত, এটা বলা হয়েছে। কেউ কেউ তারাবির নামাজের প্রথম রাকাতে ওই যে বসে বসে অপেক্ষা করে, এটা আমি আগেই বলেছি, এটা কোনো প্রকারেই করা যাবে না। আর নাবালেগ যারা, তাদেরকে তারাবি পড়াতে দেয়া যাবে না। যারা নাবালেগ তারা তারাবি পড়াতে পারবেন না। তবে নাবালেগেরা যদি ইমাম সাহেবের পিছনে লোকমা দেন, পিছন দিকে দেন, লোকমা দেন, ইমাম সাহেব কিন্তু সেই লোকমা গ্রহণ করতে হবে, সেই লোকমা গ্রহণ করতে হবে। এরপরে খতম তারাবিতে তেলাওয়াতের সময় 2-1 আয়াত যদি ছুটে যায়, যিনি তেলাওয়াত করছেন তার 2-1 আয়াত ছুটে গেছে, তখন তিনি কি করবেন?
পরের রাকাতে সেটাকে সংযুক্ত করে নেবেন, পরের রাকাতে তিনি সংযুক্ত করে দিবেন। সে সময় যদি তিনি সংযুক্ত না করেন তাহলে তিনি তারাবির মধ্যে, পূর্ণ তারাবির মধ্যে যখনই সুযোগ পান ওই 2 আয়াত যেটা ছুটে গেছে এটা উনাকে পড়তে হবে, নাহলে কিন্তু তারাবি খতম হবে না। খতম তারাবি হয়েছে নি, 2 রাকাত থাকি, 2 আয়াত যদি থেকে যায় তাহলে উনি সেটা যে কোনোভাবেই পড়ে নেবেন। আর বিতের সালাতটা তারাবির সাথে সাথে পড়াটা মুস্তাহাব। এটা কি একদিকে বিতির তো ওয়াজিব, অপরদিকে একলা না পড়ে জামাতে পড়া কি মুস্তাহাব। তাহলে এই কথাগুলো আমরা খেয়াল করব ইনশাআল্লাহ। আর আমরা যারা মুসল্লি আছি, যারা মুক্তাদি আছি মসজিদে, আমাদের রমজানটা হলো যে কি ইবাদতের মাস। কি মাস? তো ইবাদত করতে এসে আমাদের কিশোরেরাও, ছোট বাচ্চারা তো করে, তাদেরকেও বারণ করা উচিত। অনেক কিশোর যাদের বুঝ জ্ঞান হয়েছে তারাও মসজিদে পিছনে কথা বলে, ঠিক কিনা? তারা তারাবি ছেড়ে দিয়ে পিছন দিয়ে কথা বলে। এটা বলা দুরস্ত নয়, এটা ঠিক নয়, এটা গুনাহের কাজ। এটা কি গুনাহের কাজ। একজন মুসল্লি তিনি ইমাম সাহেবের কোরআন তেলাওয়াত তিনি মনোযোগ সহকারে শুনছেন, আর আরেকজন বাচ্চার জন্য যদি, একজন বুঝদারের জন্য যদি উনার কোরআন শোনা যদি কি হয়, ব্যাহত হয়, তাহলে সে গুনাহগার হবে না? হবে। এই জন্য কোরআন শোনা এবং তেলাওয়াত উভয়টাতে কোনো অবস্থাতেই বিঘ্ন ঘটানো যাবে না। সহি শুদ্ধভাবে ইমাম সাহেব তেলাওয়াত করবেন আর মুক্তাদিরা সহি শুদ্ধভাবে শুনবেন মনোযোগ সহকারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এভাবেই আমাদের তারাবি সালাত আদায় করার তৌফিক দিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।